হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিসরণের সাহায্যে অবতল দর্পণের বিম্বের অবস্থান নির্ণয়ের কৌশল অবতল দর্পণের বিম্বের অবস্থান নির্ণয়ের কৌশল অবতল দর্পণের বিম্বের অবস্থান নির্ণয়ের কৌশল আমরা কিভাবে নির্ণয় করব, এটা আজকে খুব মজা করে শিখব। একটু সময় আমরা লক্ষ্য করি, এই যে এখানে একটি অবতল দর্পণ আঁকা হয়েছে। অবতল দর্পণের এই উত্তল অংশে পালা লাগানো রয়েছে, তাহলে এই অংশে স্বচ্ছ রয়েছে, তাহলে এটা একটা অবতল দর্পণ। এই যে লিখে রেখেছি, এদিক উত্তল, এদিক হলো অবতল। এই দর্পণের নাম হলো এমন, ও বিন্দু মেরু, ও আর এর একটু প্রধান অক্ষ, সি বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে এমন একটি অবতল দর্পণ, ও মেরুবিন্দু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, আর ও হলো প্রধান অক্ষ। তাহলে আমরা এই দর্পণ সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন লক্ষ্যবস্তু ও বিম্বের অবস্থানের যোগফল সর্বদা 6 হবে। তাহলে এই নাম্বারিং করলাম এখানে কিভাবে, এখানে মেরুবিন্দু আছে, প্রধান ফোকাস আছে, আলোক কেন্দ্র আছে, বক্রতার কেন্দ্র আছে। তাহলে প্রধান ফোকাস নাম্বার 5 আর এটা দিলাম 3। তাহলে এখান থেকে আমরা 3 যদি দেই, তাহলে এই যে 1 2 3 4 5 6 এই 6 পর্যন্ত আমরা নাম্বারিং করেছি। তো 1 নম্বরে কার অবস্থান হবে এটা আমরা একটু আমাদের মনে রাখতে হবে। 1 নম্বরে হবে বস্তুর অবস্থান হবে অসীম দূরে। 1 নম্বরে অসীম দূরে। 2 নম্বরটা হবে এটা যদি অসীম হয়, তাহলে এটা বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে হলো অবস্থান হবে 2 নম্বর। 3 নম্বর হলো 3 নম্বরে যদি লক্ষ্যবস্তুর অবস্থান করে, তাহলে এটা হবে বক্রতার কেন্দ্রে। 4 নম্বরে যদি অবস্থান করে, তাহলে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থান করছে, এটা বুঝবো আমরা। লক্ষ্যবস্তু যদি 5 নম্বরে অবস্থান করে, তাহলে এটা বুঝবো প্রধান ফোকাসে অবস্থান করছে। লক্ষ্যবস্তু যদি 6 নম্বর অবস্থান করে, তাহলে আমরা বুঝবো মেরু এবং প্রধান ফোকাসের মাঝে অবস্থিত। লক্ষ্যবস্তু যদি 0 বিন্দুতে ও বিন্দুতে অবস্থান করে, তাহলে বুঝবো এটা দর্পণের পেছনে গঠিত হয়েছে। ধন্যবাদ।